কিছু সংবাদ মাধ্যম বিপরীতে মত প্রকাশ করলে ফ্যাসিস্ট স্বৈরাচার ও ভারতের দোসর হিসেবে ট্যাগ দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সংস্কার শুরু করেছে, সংস্কার নিয়ে অযথা প্রশ্নবিদ্ধ করা উদ্দেশ্যমূলক। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভেতর থেকেই নির্বাচন চাওয়া হচ্ছে না, তাই মূলা ঝুলিয়ে রেখেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই সিনিয়র নেতা। দর্শক, আব্দুল্লাহ হাদের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা আগের চেয়ে আন্তর্জাতিক মানদণ্ডে প্রায় 16 ভাগ বেড়েছে। যদিও আমরা ছয় স্টেপ বেড়েছি, এটা আনন্দের ব্যাপার, এবং বিশেষ করে ভারত পাকিস্তান থেকে আমরা এগিয়ে আছি, এটা আরো আনন্দের ব্যাপার। কিন্তু আমরা কিন্তু যেটা নাহিদ ইসলাম বলেছেন, যে আমরা কিন্তু তলানিতেই আছি। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের লক্ষ্য অর্জনের জন্য গণমাধ্যমের সংস্কার প্রয়োজন। মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে, সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। ফলে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংবাদপত্রের স্বাধীনতা আগের চেয়ে বেড়েছে। খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে, এটাকে আমরা সমর্থন করব না। গণতন্ত্র নেই বলেই দেশে সংকট বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর, অথবা ভারতীয় দোষর, অথবা আওয়ামী লীগের দোষর। অলরেডি ইতিমধ্যে আমার সেই বদনাম শুরু হয়েছে, এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই। কতগুলো ওই জন্যই বলছি, দুর্ভাগ্যজনক। এদিকে বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অনির্বাচিত বলেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কানামাছি খেলছে অন্তর্বর্তী সরকার। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, কিতাবি সংস্কার দিয়ে নির্বাচন হয় না। এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়, সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।